জাঁকিয়ে বসেছে শীত। তার উপর শীত মানেই বনভোজনের সময়। নিজের প্রিয়জনদের সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া সময় কাটানোর এই মরশুম। তবে কামারহাটির চিত্রটা এবার একটু আলাদা। এখানে বেলঘুরিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু মানুষ আসেন, বনভোজনের আয়োজন করা হয়। তবে সেই গোটা ব্যবস্থাপনাটা একেবারেই ভিন্ন স্বাদের। এই শীতের মরশুমে প্রায়ই বনভোজনের আয়োজন দেখা যায়। আর এই মরশুমে এবার কামারহাটি পৌরসভার বিপরীতে পিটি রোডের ধারে অবস্থিত এই বেলঘুরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে বিশেষ বনভোজনের আয়োজন করা হয়। এক অন্যরকম বনভোজনে মাতেন এলাকার মানুষরা। এবার শতাধিক ভক্তেরা নিজের বাড়ির গোপাল মূর্তিকে একত্রিত করে বেলঘুরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে আয়োজিত এই গোপালদের বনভোজনের অনুষ্ঠানে শামিল হন। নানা রকম রান্নার সামগ্রী দিয়ে গোপালের ভোগ তৈরি করা হয়। ভক্তি সাথে উৎসাহের মধ্যে দিয়ে এই বনভোজন অনুষ্ঠান মাতেন এলাকার বহু মানুষদের নিয়ে। নাম কীর্তন, সকলের বাড়ির গোপালদের একে অপরের সাথে দেখা করানোর এই সুযোগ, সব মিলিয়ে নিজের বাড়ির গোপালকে সকলের সাথে আরো সুন্দর করে সাজিয়ে তোলবার প্রতিযোগিতা। একেবারেই যেন এদিন এই জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ আয়োজিত এই বনভোজনের অনুষ্ঠান একেবারেই জমজমাট ছিল। বেলঘুরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের প্রধান সেবক কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরী জানান, শীতের মরশুমে যেভাবে বাঙালিরা পৌষ মাসে বনভোজনে মেতে ওঠেন, ঠিক একইভাবে এই শীতের মরশুমে আমার এলাকার মানুষরা শতাধিক বাড়ি থেকে আগত এই গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজনের আয়োজন করেছি। বিগত 4 বছর ধরে একইভাবে গোপালের বনভোজনের আয়োজন করা হয়। তবে এবছরে যেন সেই সংখ্যাটা আরো বেড়ে গিয়েছে, যেখানে এলাকার বাইরে দূর দূরান্ত থেকে বহু ভক্তেরা সামিল হন এই অনুষ্ঠানে। আর কিছু না, আমরা বাড়িতে যে গোপাল ভগবানকে পুজো করি তাকে আমরা সন্তানের মতন দেখি, কোথাও ভাইয়ের মতন দেখি, কোথাও মানে সামাজিকভাবে যে মানুষ যাকে হারায়, যে মানুষ যাকে বেশি প্রেম করে, সেই মানুষ সেইভাবেই গোপালকে দেখে তার বাড়ি। তো সবাই আমরা এই শীতের মরশুমে পিকনিক করতে যাই, বনভোজনে যাই। তো এইটা একটা অভিনব প্রচেষ্টা যে মানুষ তো পিকনিকে যাবেই, মানুষ তো নাচ গান করবেই, আনন্দ উৎসবে মাতবেই, কিন্তু ঘরের যে গোপাল সেও যদি একটু জগন্নাথ মন্দিরে আসতে পারে আর সেইখানে যদি কীর্তনের তালে তার বাড়ির গার্জিয়ানরা সবাই নাচ গান করেন, তাহলে এ বড় ধর্মীয় আনন্দ। আর এই ধর্মীয় আনন্দকে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস ছিল। অন্নভোগ ছিল, খিচুড়ি ভোগ ছিল, বিভিন্ন প্রচারে তার পুজো ছিল, ভোগ আরতি হয়েছে সকালবেলা, দুপুরবেলা, তারপরে সন্ধ্যাবেলা আরতি হলো। এই আরতি হওয়ার পর এবার যার যার গোপাল যে আসবেন, আমরা আস্তে আস্তে তাদের বাড়িতে গোপাল নিয়ে যাওয়ার জন্য সবাইকে গোপাল দেওয়ার ব্যবস্থা করি। মেলা প্রাঙ্গণে মানুষকে ধরে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু মন্দিরে তো মানুষকে ধরে রাখার জন্য প্রভুর বিগ্রহই বসে আছে। সেই জন্য আলাদা করে কিছু নেই। প্রভুর বিগ্রহ দর্শন করা, ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের সান্নিধ্যে থাকা, নাম সংকীর্তনের সঙ্গে থাকা, এটাই আজকের অনুষ্ঠানে চাই, আজকের সঙ্গ দেওয়ার কাজ, এটাই আজকের জায়গা। রথতলা থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।